আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা জানেন আপনাদের এইচএসসি পরীক্ষা অতি সন্নিকটে। আমরা এইচএসসি পরীক্ষা নিয়ে অলরেডি কাজ শুরু করেছি ইনশাল্লাহ। আপনাদের পরীক্ষা প্রস্তুতি হিসাবে অনেক আমরা ভিডিও দেবো ইনশাল্লাহ। তো আপনারা যারা এইচএসসি পরীক্ষার রুটিন দেখেছেন, আপনারা যারা সিলেবাস খুঁজতেছেন, আপনারা যারা মানবিক শাখার, এই সিলেবাসে আপনাদের এখানে প্রায় 40 পৃষ্ঠা আছে। আপনারা বাংলা সবগুলো সিলেবাস পেয়ে যাবেন, বাংলা ইংরেজি এবার পেয়ে যাবেন। তো প্রশ্ন হচ্ছে আপনারা যা আইসিটি যেটা শুনলে তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, যেটা কমিউনিকেশন টেকনোলজি, সেটা হচ্ছে আপনাদের সিলেবাস কোথায়? সেটা হচ্ছে আপনাদের দেখেন এইচএসসি 2023 সালের সিলেবাস। আপনাদের এখানে হচ্ছে সায়েন্স সিলেবাসটা আপনাদের হচ্ছে এখানের আপনাদের মূল সিলেবাস। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো এখানে আপনাদের সিলেবাসে দেখতে পাচ্ছেন আপনাদের ইউনিট দ্বিতীয় থেকে আপনার সিলেবাসটা শুরু হয়েছে। তো আপনার যেটা জেনারেল যারা রেগুলার, তাদের ইউনিট দ্বিতীয় থেকে সেখান থেকেও আপনাদের সেম। সো আপনাদের ইউনিট 1 সেটা হচ্ছে আপনাদের প্রাথমিক ধারণা নিতে পারেন ইউনিট 1 থেকে। জাস্ট একটু ওভারভিউ দিতে পারেন ইউনিট 1-এ কী রয়েছে। আমরা ইউনিট 2 থেকে আপনাদের সিলেবাস অনুযায়ী আমরা ভিডিও দেবো। জাস্ট 1টা একটু দেখবো, জাস্ট সারসংক্ষেপটা আপনি একটু দেখবো। সারসংক্ষেপ প্রথমার্থ হচ্ছে আপনাদের এখানে তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করা হয়েছে, এবং দ্বিতীয়তে আপনাদের হচ্ছে আপনাদের তথ্য প্রযুক্তির সাথে আপনাদের একীকরণ, এগুলো নিয়ে আপনাদের আলোচনা করা হয়েছে। তথ্য প্রযুক্তি বলতে সাধারণ তথ্য রাখা এবং ব্যবহার করার প্রযুক্তি বোঝানো হয়েছে, ব্যবহার পদ্ধতি, সেগুলো নিয়ে আপনাদের আলোচনা হয়েছে। তো এখানে প্রাথমিক ধারণা সেটা হচ্ছে ইউনিট 1-এ। তো ইউনিট 2-র মধ্যেও আপনাদের সিলেবাসে দেখবেন ইউনিট 2 থেকে পার্ট 2-1, পার্ট 2 এবং আপনাদের সিলেবাসে নেই। পার্ট 2-র 3 নম্বর পার্ট থেকে অধ্যায় থেকে আপনার শুরু। তারপর আপনাকে ইউনিট দ্বিতীয় ভালো করে বুঝতে হলে পার্ট 2.1 থেকে আপনাকে শুরু করতে হবে। তো এখানে প্রথম পার্টে আমরা খুবই সংক্ষেপে আলোচনা করব। এখানে প্রথম পার্টে আপনাদের দেখবেন বিশ্বগ্রামের ধারণা, অর্থাৎ বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রাম বলতে তথ্য প্রযুক্তি বড় বিশ্বকে বোঝানো হয়েছে। তথ্য বলতে গ্লোবাল ভিলেজ বলতে গ্লোবাল ভিলেজ বোঝানো হয়েছে। গ্লোবাল ভিলেজ বলতে সমগ্র বিশ্ব জুড়ে ইন্টারনেট যে জাল বিস্তার করেছে তাকে বোঝানো হয়েছে। কানাডিয়ান লেখক যে মার্শাল, যিনি প্রথম এই চিন্তা ধারণা করেছেন, সেগুলো নিয়ে আপনাদের এখানে আলোচনা করা হয়েছে। সেগুলো নিয়ে আমরা পার্ট একটু পরে দেখব। তারপর দ্বিতীয় পার্টেও আপনাদের বিশ্বগ্রামের ধারণার সাথে সংশ্লিষ্ট উপাদানসমূহ এবং যোগাযোগ, কর্মস্থান, চিকিৎসা, গবেষণা, অফিস ব্যবস্থা, বাসস্থানের সাথে যে গ্লোবাল ভিলেজের ধারণার যে প্রধানসমূহ, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো বিশ্বগ্রামের ধারণা আপনার আলোচনা করে এখানে কিছু লেখা রয়েছে, সেগুলো একটু পরে নেই। সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষের চিন্তার বিকাশ ঘটেছে। সেই সাথে বিকাশ করতে থাকে মানুষের জীবনযাত্রার কৌশল ও পদ্ধতির। নিত্য নতুন আবিষ্কার মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে। বর্তমান যুগকে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সংক্ষেপে আইসিটির যুগ বলে। তো আইসিটি মূল রূপ কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে গোটা পৃথিবী আজ মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। আপনার মোবাইল ফোনে দেখে খেয়াল করেন, সেটা আপনারা বুঝবেন। আজ যারা এই প্রযুক্তিকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে পারছে, তারাই সাফল্য লাভ করেছে। যেমন আপনি ইউটিউব দেখেন, এটা হচ্ছে কি আপনার একটা টেকনোলজি। এখানে আপনি ইনফরমেশন পাচ্ছেন, বাট আপনি কাজে লাগাতে পারছেন। আপনি গান টান দেখছেন, আপনি আপনার আইসিটি ক্লাস শিখেন, আপনি অনেক ইফেক্টিভভাবে আপনি ফায়দা নিচ্ছেন। এই ইউনিটি মূলত বিশ্বগ্রামের ধারণার সাথে সংশ্লিষ্ট উপাদানসমূহ এবং কনফারেন্সিং এবং ভার্চুয়াল রিয়েলিটি, এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো প্রথম ইউনিট হচ্ছে বিশ্বগ্রামের ধারণা। বিশ্বগ্রাম মানে কি? গ্রাম মানে হচ্ছে গ্রাম বা ভিলেজ শব্দের সাথে আমরা সবাই জানি, পরিচিত। তবে বর্তমানে এর সাথে গ্লোবাল শব্দটি ব্যবহার হয়ে গ্লোবাল ভিলেজ নামক একটি নতুন ধারণা প্রচলিত হয়েছে, যার অর্থ হলো বৈশ্বিক গ্রাম বা বিশ্বায়ন। এখন আপনার যদি প্রশ্ন আসে বিশ্বগ্রাম বলতে কি বুঝো? এখানে এমসিকিউ আসতে পারে, বা আরেকটা এমসিকিউ এখান থেকে অর্থ হতে পারে বিভিন্ন ধরনের মিডিয়া, বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ব্যাপক ব্যবহার ও প্রভাবে আজ বিশ্বের যে কোনো দেশের মানুষ অন্য মানুষের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারে। গ্রামে যেমন আমরা সহজেই আশেপাশে মানুষের খোঁজ খবর জানতে পারি, তেমনি বর্তমানে আমরা তথ্য যোগাযোগ কল্যাণে এক দেশে বসে অন্য দেশের প্রতিবেশীর মতো তথ্য বিনিময় করতে পারি। এটাই মূলত হচ্ছে বিশ্বগ্রামের ধারণা। তো এই বিশ্বগ্রামের ধারণা প্রথম কে চিন্তা করেছেন, এটাকে আবিষ্কার করেছেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, উনি হচ্ছেন ইংরেজি বিভাগের অধ্যাপক এবং বিখ্যাত দার্শনিক মার্সেল ম্যাকলুহান। উনি হচ্ছে সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম কথাটি ব্যবহার করেন। এটা সাধারণত এমসিকিউ আসে। তো প্রথম গ্লোবাল ভিলেজ
ধারণার উদ্ভাবক কে? হ্যাঁ, এখানে আসতে পারে বিল গেট, হ্যাঁ, আপনার মার্ক জুকারবার্গ, এখানে আসতে পারে। তো আপনারা মার্শাল ম্যাকলুহান, এই নামটা ভালো করে রাখবেন। তারপর উনি জন্মগ্রহণ করেন 1911 সালের 21 জুলাই এবং মৃত্যুবরণ করেন 1980 সালে। বেশ দিন মনে হয় আপনার বাঁচেননি, প্রায় হচ্ছে 69 সামথিং। তো তিনি সর্বপ্রথম 1962 সালে রচিত তার এখানে একটা দ্য মেকিং অফ টাইপোগ্রাফি গ্রন্থে বিশ্বগ্রামের ধারণা দেন। তার একটা বই, এখানে দুইটা বই উল্লেখ করা আছে, একটা টাইপোগ্রাফি আর একটা হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। এগুলো এই মুক্তিতে আসবে না। তার মধ্যে ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বকে একটি গ্রামে পরিণত করাই হলো বিশ্বগ্রাম, যার মাধ্যমে খুব সহজে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে মুহূর্তে যোগাযোগ করা সম্ভব। এখানে ইলেকট্রনিক প্রযুক্তি বলতে ইন্টারনেটকে বোঝানো হয়েছে। উনি যে ইলেকট্রনিক প্রযুক্তি, ইলেকট্রিক মানে আমরা বুঝি বিদ্যুৎ সামথিং, সো এখানে ইলেকট্রনিক বলতে ইন্টারনেটকে বোঝানো হয়েছে। তো সারা বিশ্ব জুড়ে ছিটিয়ে থাকা জাতিগোষ্ঠীকে একটি ছাতার নিচে আসা হলো গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। বিষয়টিকে আরও একটু পরিষ্কার করা যেতে পারে যে যেমন কোনো একটি অঞ্চলের অথবা দেশের অধিবাসী যেমন নিজেদের মধ্যে ভাবের আদান প্রদানে নিবিড় বন্ধনে আবদ্ধ থাকে, ঠিক তেমনি সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা জনগোষ্ঠী ইন্টারনেট কিংবা স্যাটেলাইট টেলিভিশন ইত্যাদির মাধ্যমে একটি আচ্ছা ওকে, এগুলো খুব সহজ। বিশ্বগ্রামের সুবিধা, বিশ্বগ্রামে অনেক সুবিধা আছে, আপনার এখানে অনেকগুলো সুবিধা একটু দেখতে পারেন। যেমন হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বের মানুষের সাথে যোগাযোগ করা যায়, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবেন। কীভাবে করতে পারেন আপনি এখানে এগুলা বিস্তারিত পড়লে আপনারা বুঝতে পারেন জীবনযাত্রার মান। আপনি অনলাইনে কাজ করতে পারেন, মানুষের কাজের দক্ষতা গতি, আপনি অনেকগুলো স্কিল ডেভেলপমেন্টের কোর্স করতে পারবেন। অনলাইনে বিশ্বের বিভিন্ন মানুষের সাথে ই কমার্সের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং আপনি বিভিন্ন তারপর হচ্ছে ওকে, এখানে অনেকগুলো সুবিধা আছে যেগুলো হচ্ছে কমন, এগুলো আমি পড়লাম। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডেটা অ্যান্ড ইনফরমেশন ক্যাপাসিটি, এগুলো আপনার মনে রাখতে হবে। এখানে উপাদানসমূহ কয়টা, আপনার এখানে থেকে 5টি, যদি এমসিকিউ আসে এখানে উপাদানসমূহ কয়টা সেগুলো আমরা হার্ডওয়্যার কি এটা জানি, সফটওয়্যার আমরা জানি, কানেক্টিভিটি আমরা এগুলো মোটামুটি জানা আছে। কানেক্টিভিটি মানে হচ্ছে সফটওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, যেমন সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ব্রাউজিং সফটওয়্যার, কমিউনিকেটিং সফটওয়্যার, প্রোগ্রামিং বা ভাষা ইত্যাদি। আর হার্ডওয়্যার যেগুলো যন্ত্রপাতি, মোবাইল ফোন ইত্যাদি। সো কানেক্টিভিটি, বিশ্বগ্রামের প্রতিটি মানুষের সাথে নিরাপদ, এগুলো আপনাদের তথ্য উপাদান আদান প্রদান করতে পারে এবং পরস্পরের সাথে যোগাযোগ করতে, সেজন্য প্রয়োজন নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। একটা কানেকশন ছাড়া, জোড়াচার সংযোগ ছাড়া কিন্তু এটা ইম্পসিবল। তাহলে কানেক্টিভিটি আপনাদের অবশ্য। উপাত্ত তত্ত্ব, উপাত্ত মানে কি, তত্ত্ব মানে কি? উপাত্ত মানে হচ্ছে মানে কয়েকটি সংখ্যা, শব্দ, এগুলো যখন আমরা কোনো মানুষের সাথে ঘটনার সাথে যুক্ত করবো সেগুলো তত্ত্ব আকারে হবে, সেটা হবে আপনার তত্ত্ব উপাত্ত। এগুলো নিয়ে পূর্বে আপনাদের প্রাথমিক ক্লাস 6-এ বা আরও আগে রয়েছে। তারপরও প্রথম পাঠে এগুলো নিয়ে কিছু আলোচনা আছে। সক্ষমতা মানে কি, সক্ষমতা মানে ধারণা, ক্যাপাসিটি, সেটা হচ্ছে সক্ষমতা। তো এখানে সার নির্যাস হচ্ছে এটাই, আমরা আগে বলেছি বিশ্বগ্রামের পরিচয়। এবং আপনার প্রথম যিনি তুলেন তিনি হচ্ছে আপনার মার্শ ম্যাকলুহান। তারপরে হচ্ছে কি আপনাদের বিশ্বগ্রামের সামাজিক যোগাযোগ ক্ষেত্রে ফেসবুক, টুইটার প্রভৃতি সফটওয়্যারের মধ্যে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। এবার সামাজিক যোগাযোগ, সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনার কোনগুলো, ফেসবুক, টুইটার, এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো বিশ্বগ্রাম গ্লোবাল ভিলেজ তার উদ্ভাবককে মার্শাল ম্যাকলুহান। উনি বিশ্বগ্রাম বলতে কি তথ্য প্রযুক্তি ভরা বিশ্ব, এটা। তো এখানে এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনাদের এখানে সোশ্যাল মিডিয়া বলতে কি বলে, ফেসবুক, টুইটার, এগুলো আপনাদের এমসিকিউ আসতে পারে। তো এই ছিল পার্ট 1। আপনার পার্ট 2 নিয়ে যদি ভিডিও চান এবং ধারাবাহিক যদি আপনার সিলেবাসের ভিডিও চান, আপনার পরীক্ষার আমি একাধিক ভিডিও দিব, আপনার জাস্ট কমেন্ট করে জানাবেন। দর্শক, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের আইসিটি পরীক্ষা কিন্তু 40 আর 35 75 আর ব্যবহারিক 25, মোট 100 মার্কের পরীক্ষা হবে এবং আইসিটি ফাঁস করা খুবই ইজি। ব্যবহারিক আপনি যে প্র্যাকটিক্যাল খাতা লিখেন 20, 18, 17 পাওয়া খুবই সহজ। তারপর হচ্ছে আপনি এখান থেকে সৃজনশীল থেকে এমসিকিউ থেকে নিয়ে আপনি হচ্ছে পাস করা খুবই সহজ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনি আমার যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।